বন্ধুরা অনেক দিন ধরে কিন্তু আমি এআই নিয়ে ভিডিও বানাচ্ছি এবং সেখানে অনেক রকম নতুনত্ব টুলস নিয়ে তোমাদেরকে জানাচ্ছি। কখনো তো গুগল এআই স্টুডিও, কখনো মেটা এআই এবং আরও অনেক এআই টুলস রয়েছে যেখান থেকে আমরা এআই দিয়ে ভিডিও বানানো শিখেছি। কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো পাশে যে ভিডিওগুলো চলছে ঠিক এই ধরনের এআই ভিডিও তোমরা ইউটিউব থেকেই বানাতে পারবে, তাও আবার আনলিমিটেড। হ্যাঁ বন্ধুরা, ইউটিউবে এমন নতুন একটা ফিচার্স এসছে যেখান থেকে তোমরা এই ধরনের এআই ভিডিও আনলিমিটেড তৈরি করতে পারবে। ধামাকাদার আপডেট নিশ্চয় তোমরা শুনে অনেকেই ভাবছো যে তাহলে তো এবার আমাদেরও সুবিধা হচ্ছে যে এআই ভিডিও আপলোড করে আমাদের চ্যানেলটাকে গ্রো করবার। অবশ্যই পারবে। তার আগে বন্ধুরা আমার এই ভিডিওটাকে তোমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। সো বন্ধুরা, এই যে ভিডিওগুলো তোমরা পাশে দেখতে পাচ্ছ, এই ধরনের ভিডিও আপলোড করে এমন একটা চ্যানেল রয়েছে যেই চ্যানেলে মিলিয়ন মিলিয়ন ভিউজ ইনক্রিজ করেছে। তো তোমরা কি চাও যে এই ধরনের ভিডিও আপলোড করে তোমাদের চ্যানেলটাকেও গ্রো করবার জন্য? তাহলে আজকের এই ভিডিওটা বন্ধুরা প্লিজ স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখবে, ঠিক আছে? তাহলে তোমরাও এই ধরনের ভিডিও তৈরি করতে পারবে। দেখো, প্রথমে আমি চলে আসলাম ইউটিউব অ্যাপ্লিকেশনে এবং এখানে আসবার পর আমরা সার্চ করব মুন হিন্দি অ্যানিমেশন। তো তোমরা অনেকেই জানো যে মুন হিন্দি অ্যানিমেশন চ্যানেলে এআই ভিডিও আপলোড করে। আমরা যারা এআই ভিডিও তৈরি করি তারা বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার বা ভিউয়ার্সই কিন্তু এই মুন হিন্দি অ্যানিমেশন চ্যানেলটাকে ফলো করেই সামনের দিকে আগিয়েছি। তো আজকেও আমরা ঠিক এই মুন হিন্দি অ্যানিমেশন চ্যানেলে আসবো, যেই চ্যানেলে 184টা ভিডিও আপলোড করে 4.42 মিলিয়ন সাবস্ক্রাইবার ইনক্রিজ করেছে। তো যদি আমরা এই চ্যানেলে ভিজিট করি তাহলে আমরা দেখতে পাবো, এই যে শর্ট সেকশনে আসলাম, তাহলে দেখতে পাবে যে এখনকার যে ভিডিওগুলো রয়েছে এগুলো কিন্তু আগের টপিকের সাথে কোনো মিল নেই, ঠিক আছে? এখন কিন্তু আরো অন্যান্য নতুনত্ব টপিক নিয়ে সে কাজ করছে। তো এইখানটা যদি আসো তোমরা একটু নিচের দিকে স্ক্রল করে আসলে তোমরা এখানটা অনেক রকম ভিডিও পাবে। দেখো, আগের যে টপিকগুলো ছিল সেগুলো পুরোপুরি অন্যরকম ছিল এবং সেগুলো কিন্তু একদম ধামাকাদার ভিডিও ছিল। তো আজকে আমরা কি করব, এই চ্যানেলটাকে ফলো করে নতুন আরেকটা ভিডিও বানাবো। দেখো, এই যে ভিডিওটা আজকে আপলোড করেছে, যে সিঙ্গর ভিডিওটা, আমরা এই ভিডিওটার উপর একবার ক্লিক করে দেখবো যে ভিডিওটা কেমন। ट्रेन से नींबू खाकर रेगिस्तान में फेंक देते हैं। नींबू सूखे जमीन पर गिरता है। तेज धूप से नींबू सूखने लगता है। तभी एक दिन एक शेर अपने मुंह से बहुत सारा पानी डाल देता है। यह देखकर दादा और दादी शेर पर हंसने लगते हैं। शेर अगले दिन भी पानी डालता है। नींबू को थोड़ी नमी मिलती है। কি বন্ধুরা, এই যে ভিডিওটা তোমরা দেখলে এখানে নতুনত্ব অনেক কিছু কিন্তু রয়েছে, ঠিক আছে? তো এই ধরনের ভিডিও কিন্তু তোমরা একদম ফ্রিতে বানাতে পারবে, তাও আবার ইউটিউবকে ব্যবহার করে। আমি ফার্স্ট এই টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি যে তোমরা আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবে ইউটিউব থেকে এবং এআই কে ব্যবহার করবে। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, সবার আগে চলে আসতে হবে তোমার ফোনে থাকা চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনে। যদি তোমরা এখনো পর্যন্ত চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল না করে থাকো তাহলে এক্ষুনি ঝটপট যাও প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। তো আমি এখানটা প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নিয়েছি এবং এটাকে সাইন আপ করে নিয়েছি। তারপর দেখো, এইখানটায় তোমাদেরকে কি করতে হবে, একটা স্টোরি বা গল্প জেনারেট করতে হবে। এর জন্য তোমরা কি করবে, যে আস্ক চ্যাট জিপিটি এখানে ক্লিক করবে এবং এইখানটা তোমরা কি করবে, তোমাদের ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে নেবে। তো আমি যেহেতু বাংলায় ভিডিও বানাচ্ছি তাই আমি এখান থেকে বাংলাটাকে সিলেক্ট করে নিলাম। তারপর কি করব, পাশে যে মাইক অপশন রয়েছে এই মাইকটাকে প্রেস করে আমাদের গল্পটার কিছুটা অংশ আমি এইখানটায় চ্যাট জিপিটিকে বুঝিয়ে দেবো। একটি ধূসর মরুভূমির মাঠগুলো পুরো ফেটে রয়েছে। সেই সময় একটি বীজ উপর দিয়ে যাওয়া একটি পায়রার মুখ থেকে এসে পড়লো। তো জাস্ট আমি এখানটা লিখলাম একটি ধূসর মরুভূমির মাঠগুলো পুরো ফেটে রয়েছে, সেই সময় একটি বীজ উপর দিয়ে যাওয়া একটি পায়রার মুখ থেকে এসে পড়লো, ঠিক আছে? এই নিয়ে একটি গল্প দাও 100 শব্দের মধ্যে। জাস্ট একদম সিম্পলভাবে আমি দিয়ে দিলাম। তারপর এই অ্যারো অপশানে আমরা ক্লিক করব। যখনই আমরা এখানে ক্লিক করব দেখতে পাবে যে চ্যাট জিপিটি আমাদেরকে সুন্দর থেকে একটা গল্প জেনারেট করে দিয়েছে। দেখতে পাচ্ছ, ধূসর পাটা মরুভূমির নিঃশব্দ মাঠে কোনো প্রাণের চিহ্ন ছিল না। সেই কঠিন জমিনের উপর দিয়ে উড়ে যাচ্ছিল একটি সাদা পায়রা। তার ঠোঁটের ফাঁক থেকে হঠাৎ একটি ছোট সবুজ বীজ নিচে পড়ে গেল। সুন্দরভাবে আমাদেরকে সাজিয়ে দিল। তো আমরা কি করব, এই যে গল্পটা, এই গল্পটার উপর প্রেস করে ধরবো এবং এখান থেকে সিলেক্ট টেক্সট অপশানে ক্লিক করব। তারপর এইখানটা কি করব, পুরো যে গল্পটা রয়েছে এটাকে আমরা কপি করে নেব। কপি করা হয়ে গেলে প্রথমে আমরা কি করব, ভিডিও তো তৈরি করব, তার আগে আমরা কি করব, এই গল্পটার জন্য একটা ভয়েস আমরা জেনারেট করে নেব, তাও আবার এআই দিয়ে, ঠিক আছে? সম্পূর্ণ ফ্রিতে। এর জন্য আমরা চলে আসবো গুগল ক্রোম অ্যাপ্লিকেশানে। গুগল ক্রোমে আসবার পর এখানটা সার্চ বাটনে যাব এবং এইখানটা আমরা লিখবো স্পিচমা। তো বন্ধুরা, আমি এখানটা সার্চ করে নিলাম স্পিচমা এআই। স্পিচমা লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে এখানে ক্লিক করে দেবে। এরপর দেখো এইখানটা ইনপুট টেক্সট অপশন রয়েছে। তবে এই যে স্পিচমা এআই এর একটা বিশেষত্ব হচ্ছে
হচ্ছে এইখানটা কিন্তু কোনো সাইন আপ লগ ইন কোনো কিছুর প্রয়োজন নেই, তোমরা আনলিমিটেড এআই ভয়েস জেনারেট করতে পারো। তো আমরা কি করবো, এই ইনপুট টেক্সট এই জায়গাটা আমাদের গল্পটাকে বা স্টোরিটাকে পেস্ট করে দেবো। পেস্ট করবার পর দেখো নিচের দিকে এইখানটা একটা কোড চাইছে, এই যে কোডটা চাইছে পাশের ঘরের কোডটা তোমরা এই ডান দিকের পাশের ঘরে পেস্ট করে দাও। তো আমি কি করলাম, এখানটা 56615। এরপর তোমরা কি করবে, এইখানটা দেখো 3 ডটের একটা অপশন রয়েছে, যে 3 ডট, হ্যাঁ এই 3 ডটের মধ্যে ক্লিক করবে। তারপর এখান থেকে তোমরা কি করবে, তোমাদের ভয়েসটাকে সিলেক্ট করে নেবে, তুমি কি ধরনের ভয়েস জেনারেট করতে চাইছো। তো এখানটা দেখো পিচ, স্পিড, ভলিউম সব কিছু তোমরা কন্ট্রোল করতে পারো। তো আমি এটাকে এইভাবেই রেখে দিলাম। এরপর একটু নিচের দিকে আসবো, এইখানটা আসলে তোমরা দেখো এই সার্চ অপশন রয়েছে, অল ল্যাঙ্গুয়েজ রয়েছে, অল কান্ট্রিজ রয়েছে। তো তুমি এখান থেকে অল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্লিক করবে, এখান থেকে তুমি যেই ল্যাঙ্গুয়েজে ভয়েস জেনারেট করতে চাইছো এখানটা সব ধরনের ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবে, বাংলা, হিন্দি, ইংলিশ একদম সব রকম পেয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখান থেকে বাংলাটাকে সিলেক্ট করলাম, অল কান্ট্রিজ রয়েছে তার নিচের অপশানে আমি এখান থেকে কি করব, ইন্ডিয়াটাকে সিলেক্ট করে নেবো, ঠিক আছে। তো আমি একটু নিচের দিকে স্ক্রল করে আসবো এবং এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে নেবো। নিচের দিকে দুটো আমাদের ল্যাঙ্গুয়েজ রয়েছে, এই যে দুটো ভয়েস রয়েছে, এখান থেকে যে কোনো একটা ভয়েস তোমরা সিলেক্ট করতে পারো। তো আমি এই ভয়েসটাকে সিলেক্ট করলাম, তারপর এবার উপরের দিকে আসবো, এবার জেনারেট অডিওতে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে দেখতে পাবে যে আমাদের ভয়েসটা কিন্তু জেনারেট হওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে। এই যে এখানটা দেখো আমাদের ভয়েস কিন্তু জেনারেট হচ্ছে, এই দেখো প্রসেসিং হওয়া শুরু হয়ে গেছে। তো আমরা কিছুটা সময় ওয়েট করব, মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই দেখতে পাবে এইখানটা স্পিচ মাই এআই আমাদেরকে হাই কোয়ালিটি ভয়েস জেনারেট করে দেবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, বলতে না বলতে আমাদের ভয়েস কিন্তু জেনারেট হয়ে গেছে। তো এই ভয়েসটাকে একবার আমরা শুনে দেখি যে কেমন হয়েছে। হ্যাঁ, ধূসর ফাটা মরুভূমির নিঃশব্দ মাঠে কোনো প্রাণের চিহ্ন ছিল না। দারুণ কোয়ালিটির ভয়েস কিন্তু বন্ধুরা আমাদেরকে জেনারেট করে দিয়েছে। এখান থেকে তোমরা আনলিমিটেড জেনারেট করতে পারবে। এরপর আমরা কি করব, এই ভয়েসটাকে ডাউনলোড করব। ডাউনলোড করবার জন্য এই যে ডাউনলোড অপশান, এই ডাউনলোড অপশানের মধ্যে তোমরা ক্লিক করো, তাহলেই তোমাদের এই অডিওটা বা ভয়েসটা ডাউনলোড হয়ে যাবে। দেখো উপরে কিন্তু বলতে না বলতে আমাদের ভয়েস ডাউনলোড হয়ে গেছে। সো বন্ধুরা, আমাদের এই এআই ভিডিওর জন্য ভয়েস তো জেনারেট হয়ে গেল। এবার আমরা কি করব, প্রথমে ফটো জেনারেট করব, তাও আবার আনলিমিটেড, এবং সেই ফটো থেকে আমরা এক ক্লিকে ভিডিও জেনারেট করব এবং শেষে তোমাদেরকে দেখাবো যে এই ধরনের ভিডিও তোমরা কিভাবে এডিটিং করবে, ঠিক আছে। আমি চলে আসলাম চ্যাট জিপিটিতে এবং এইখানটা আস্ক চ্যাট জিপিটির মধ্যে আমাদেরকে একটা কমান্ড দিতে হবে, ঠিক আছে। এইখানটা তোমরা হাতেও লিখতে পারো, ভয়েসও দিতে পারো। এই গল্পে আমি এখানটা হাতেই লিখছি, এই গল্পে দেখো আমার মতো করে তোমরা লিখবে, এই গল্পে যতগুলো সিন হয়, ঠিক আছে, যতগুলো সিন এখানটা আমি লিখলাম, যতগুলো সিন হয় প্রত্যেকটির, হ্যাঁ প্রত্যেকটির সিন বাই সিন ইমেজ প্রম্পট দাও। জাস্ট এটা লিখবার পর অ্যারো অপশানে ক্লিক করে দেবো। সিম্পল, তোমার মন মতো তুমি যেভাবে ভাষায় পারো সেভাবে লিখে দেবে, তাহলেই দেখতে পাবে চ্যাট জিপিটি আমার এই গল্পের মধ্যে যতগুলো সিন হয় প্রত্যেকটার আলাদা আলাদাভাবে আমাদেরকে ইমেজ প্রম্পট দিয়ে দেবে। দেখো এখানটা 6টা ইমেজ প্রম্পট দিয়েছে। তো আমি কি করব, 1 নাম্বার ইমেজ প্রম্পটের উপর আসবো এবং এইখানটা প্রেস করে ধরে সিলেক্ট টেক্সট করব। তারপর কি করব, এই 1 নাম্বার যে প্রম্পট রয়েছে এটাকে আমরা কপি করে নেব। কপি করা হয়ে গেলে আমরা চলে আসবো কোথায়, ইউটিউব অ্যাপ্লিকেশানে। হ্যাঁ বন্ধুরা, ইউটিউব অ্যাপ্লিকেশান থেকে আজকে আমরা এআই ভিডিও জেনারেট করব। ইউটিউবে এখনো পর্যন্ত কেউ এই টপিক নিয়ে ভিডিও বানায়নি, আমি যেই টপিকটা তোমাদেরকে দেখাতে চাইছি, ঠিক আছে। সো বন্ধুরা, ইউটিউবে আসবার পর আমরা কি করব, এখানটা নিচে যে প্লাস অপশনটা রয়েছে এই প্লাসের মধ্যে ক্লিক করব। প্লাস অপশনে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানটা নিচের দিকে দেখো ভিডিও, শর্ট, লাইভ, পোস্ট অনেকগুলো অপশান রয়েছে। তোমরা কি করবে, শুধুমাত্র শর্ট অপশানেই ক্লিক করবে, অন্য কোথাও যেন ক্লিক করবে না। শর্ট অপশানে ক্লিক করলে একদম উপরে দেখতে পাচ্ছ এইখানটা এআই এর একটা ফিচার্স দিয়ে দিয়েছে। তো তোমরা এই এআই এর ফিচার্সের উপর ক্লিক করে দাও। এআইতে ক্লিক করবার পর এখানটা দেখো উপরের দিকে অনেকগুলো অপশান পাবে, ফটো টু ভিডিও, ভিডিও ক্লিপস, ইমেজ, ব্যাকগ্রাউন্ডস অনেকগুলো অপশান পাবে। তোমাদেরকে যে কাজটা করতে হবে, ইমেজের মধ্যে ক্লিক করে দেবে। ইমেজে যখনই আমরা ক্লিক করব আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আমরা প্রথম যে ইমেজ প্রম্পটটাকে কপি করে নিয়েছি সেই ইমেজ প্রম্পটটাকে কি করব, এইখানটা পেস্ট করে দেবো, ঠিক আছে। উপরে এখানটা পেস্ট করে দেবো, তারপর কোনো কিছুতে আর হাত দেবে না, জাস্ট এখানটা ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে এক একটা ইমেজ প্রম্পটের উপর 4টে করে ইমেজ আমাদেরকে জেনারেট করে দেবে। এবং হ্যাঁ, এই ইমেজ থেকে আমরা ভিডিও জেনারেট করব, তারপর সেই ভিডিও কিভাবে ডাউনলোড করব সব কিছু তোমাদেরকে দেখাবো। শেষে তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা এই ধরনের ভিডিও এডিটিং করবে। দেখো বন্ধুরা, বলতে না বলতে এইখানটা কিন্তু আমাদের ইমেজ দিয়ে দিয়েছে, ঠিক আছে। দেখো মরুভূমির একটা ইমেজ, যেখানটা আমাদের মাটি পুরো ফেটে গেছে, সে ধরনের ইমেজ দিয়ে দিয়েছে। তো এখান থেকে যেই ইমেজটা তোমার বেশি ভালো লাগছে, তো আমার এই ইমেজটা বেশি ভালো লাগছে, আমি এই ইমেজটার উপর ক্লিক করলাম।
ক্লিক করবার পর দেখো নিচের দিকে এখানটা ক্রিয়েট এ ভিডিও অপশান রয়েছে, তোমরা এই ক্রিয়েট ভিডিওর মধ্যে ক্লিক করে দাও। যখনই আমরা এখানে ক্লিক করব কোনো প্রম্পটের দরকার নেই, কিচ্ছুর দরকার নেই, আনলিমিটেড ভিডিও বন্ধুরা জেনারেট করতে পারবে এবং ওই ধরনের বড় বড় চ্যানেলগুলোর মতো তোমরাও ভিডিও ক্রিয়েট করতে পারবে। দেখতে পাচ্ছ এইখানটা কিন্তু আমাদের ভিডিও জেনারেট হওয়া শুরু হয়ে গেছে, প্রায় হাফ ভিডিও কিন্তু হয়ে গেছে 58%। আরেকটা বিষয় হলো এখান থেকে তোমরা মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে ভিডিও জেনারেট করতে পারবে, তার সাথে বন্ধুরা সাউন্ড এফেক্টও পাবে, ঠিক আছে, মানে একদম হাই কোয়ালিটি সাউন্ড এফেক্ট তোমরা এখানটা পেয়ে যাবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানটা আমাদের ভিডিও পুরোপুরি জেনারেট হয়ে গেছে, একদম হাই কোয়ালিটি। দেখো মরুভূমিতে আমাদের যে মাঠ ফেটে গেছে সেটা পুরোপুরি একদম স্পষ্ট, এবং তার সাথে দেখো এখানটায় ভয়েসও রয়েছে, একদম দারুণ কোয়ালিটি ভিডিও কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। তো যদি মনে করো এই ভিডিওটাকে ডাউনলোড করবে, কিভাবে ডাউনলোড করবে, এর জন্য তোমাদের কি করতে হবে, উপরে দেখো 3 ডট রয়েছে, এই 3 ডটের মধ্যে তোমরা ক্লিক করো, তারপর দেখো নিচে সেভ টু ডিভাইস নামে একটা অপশন পাবে, এই সেভ টু ডিভাইসে ক্লিক করলেই এই ভিডিওটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। আবার আমরা কোথায় চলে আসবো, 2 নাম্বার যে ভিডিও আমরা সেটা জেনারেট করবো, এর জন্য চলে আসবো চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে আসবার পর 2 নাম্বার যে ইমেজ প্রম্পট রয়েছে আমরা এটাকে সিলেক্ট করে কপি করে নেব, এবং আবার আমরা চলে আসবো ইউটিউবে। এখানে আসবার পর একবার ব্যাক করব, ব্যাক করবার পর কি করব, আমাদের এইখানটা যে 2 নাম্বার ইমেজ প্রম্পটটা আমরা কপি করে নিয়েছি সেই 2 নাম্বার ইমেজ প্রম্পটটাকে আমরা এখানটা পেস্ট করব। তার আগে আগের যে ইমেজ প্রম্পটটা রয়েছে এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দেবো, তারপর 2 নাম্বার ইমেজ প্রম্পটটাকে পেস্ট করব এবং আবার এই ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবো। এইভাবে আমরা কি করব, প্রত্যেকটা ইমেজ প্রথমে জেনারেট করব এবং সেই ইমেজ থেকে ভিডিওগুলো জেনারেট করে নেব। তারপর তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা এই ধরনের ভিডিও এডিটিং করবে এবং পরে তোমার ইউটিউব চ্যানেলে আপলোড করবে। তো বন্ধুরা এইখানটা আমাদের 2 নাম্বার যে ইমেজ প্রম্পট সেটা থেকে ইমেজ আমাদের জেনারেট হয়ে গেছে। দেখো মরুভূমির মধ্যে একটা সাদা পায়রা উড়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি কি করলাম, এখান থেকে যে ইমেজটা আমার বেশি ভালো লাগছে, আমার এই ইমেজটা বেশি ভালো লাগছে কারণ এখানে ফাটাটা বেশি বোঝা যাচ্ছে, তো আমি এটার উপর ক্লিক করব, তারপর নিচে ক্রিয়েট ভিডিও অপশানে ক্লিক করে দেবো, তাহলে আমাদের 2 নাম্বার ভিডিও বন্ধুরা জেনারেট হয়ে যাবে। এরপর তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা এই ধরনের ভিডিও এডিট করবে এবং তারপর তোমার চ্যানেলে আপলোড করবে। সম্পূর্ণ ভিডিও আজকের এই ভিডিওতে থাকবে, প্লিজ 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 ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, তাহলে একটা ভিডিও থেকে তোমাদের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। যতগুলো ইমেজ প্রম্পট ছিল প্রত্যেকটা ইমেজ আমরা জেনারেট করেছি এবং পরবর্তীতে সেই ইমেজ থেকে আমরা ভিডিও তৈরি করে নিয়েছি। এবার আমরা কি করব, এই ভিডিওটাকে কিভাবে এডিটিং করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। তার জন্য আজকে আমি যে অ্যাপ্লিকেশনটা ইউজ করব সেটা হচ্ছে ক্যাপকাট। যদি তোমরা এখনো পর্যন্ত ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড না করে থাকো তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, তোমরা সেখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নিতে পারো। তো আমি এখানটায় ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিলাম। ওপেন করবার পর আমরা কি করব, উপরে নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করব। তারপর আমরা কি করব, যতগুলো ইমেজ বা ভিডিও আমরা তৈরি করে নিয়েছি প্রত্যেকটা ভিডিওকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো দেখো বন্ধুরা এইখানটা আমি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার 6টা ভিডিও ক্লিপ আমরা জেনারেট করেছি। আমরা এই 6টা ক্লিপ এখান থেকে অ্যাড করে নিলাম। অ্যাড করা হয়ে গেলে এবার আমরা কি করব, এইখানটা আমরা যে ভয়েসটাকে জেনারেট করেছি সেটাকে অ্যাড করতে হবে। তার জন্য এখানে অডিও অপশানে ক্লিক করব, সাউন্ডস অপশানে ক্লিক করব, উপরে ফাইলে গিয়ে এখান থেকে ডিভাইসে চলে যাব। তারপর যে অডিওটাকে আমরা ডাউনলোড করে নিয়েছি, এই দেখো স্পিচমা এআই থেকে, এই যে স্পিচমা, তো এই অডিওটাকে এখানটা প্লাস অপশান রয়েছে, এই প্লাস অপশানে ক্লিক করে অ্যাড করে নেব। অ্যাড করবার পর এবার আমাদের কাজ হচ্ছে এই ভিডিও ক্লিপের সাথে আমাদের ভয়েসটাকে অ্যাডজাস্ট করা। এর সাথে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, যেই ভিডিও ক্লিপগুলো আমরা এআই থেকে জেনারেট করেছি সেখানে কিন্তু আমাদের ভয়েস ছিল, তো ওই ভয়েসটাকে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। দেখো একবার আমি তোমাদেরকে শোনাই। ধূসর ফাটা মরুভূমির নিঃশব্দ মাঠে কোনো প্রাণের চিহ্ন ছিল না। তো এইখানটা দেখো উপরের আওয়াজটা অনেকটা বেশি লাগছে, তো এটাকে আমরা সিলেক্ট করব, তারপর একটু ডান দিকে স্ক্রল করে আসবো, এইখানটা দেখো ভলিউম অপশান রয়েছে, এই ভলিউম থেকে এই ভয়েসটাকে আমরা কমিয়ে দেবো। এইভাবে আমরা কি করব, প্রত্যেকটা লেয়ারের ভলিউমটাকে আমরা এখান থেকে কমিয়ে দেবো। দেখো এইখানটা আমি 2 নাম্বার লেয়ারে আসলাম, এটাকে আমি কমিয়ে দিলাম। এইভাবে আমরা প্রত্যেকটা ভিডিও লেয়ার থেকে ভয়েসটাকে কমিয়ে দেবো। তো আমি এইভাবে করে কমিয়ে নিলাম। প্রত্যেকটা লেয়ারের ভয়েসটাকে অ্যাডজাস্ট করবার পর এবার আমাদের কাজ হচ্ছে নিচের ভয়েসটার সাথে আমাদের ভিডিও ক্লিপটাকে অ্যাডজাস্ট করা। তো দেখো কেমন হচ্ছে। ধূসর ফাটা মরুভূমির নিঃশব্দ মাঠে কোনো প্রাণের চিহ্ন ছিল না। এই পর্যন্ত এসে দেখো আমাদের যে ভয়েসটা সেটা প্রথম পার্টটা শেষ হয়ে গেছে। তো আমরা কি করব, উপরের লেয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করবার পর এখানে স্পিড অপশানে ক্লিক করব, তারপর নর্মাল অপশানে ক্লিক করব। এখান থেকে আমাদের এই ভিডিওর স্পিডটাকে আমরা বাড়িয়ে দেবো, ঠিক আছে। দেখো এইভাবে করে বাড়িয়ে নিলাম, তাহলে কি হলো, আমাদের নিচের লেয়ারটার সাথে উপরের ভয়েসের লেয়ারটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর আমরা আবার প্লে করব। সেই কঠিন জমিনের উপর দিয়ে উড়ে যাচ্ছিল একটি সাদা পায়রা। ব্যাস এই পর্যন্ত স্টপ হয়ে গেল। আমি ওখানে স্টপ করলাম, আবার এই স্পিড অপশানে ক্লিক করব এবং এখান থেকে আমাদের যে স্পিডটা এটা বাড়িয়ে দেবো। আবার আমরা প্লে করব।
তার ঠোঁটের ফাঁক থেকে হঠাৎ একটি ছোট সবুজ বীজ নিচে পড়ে গেল। ব্যাস এখানে স্টপ। আবার আমরা এখান থেকে স্পিডটাকে দেখো এইভাবে করে আমার মতো করে অ্যাডজাস্ট করে নেবে। আবার আমরা প্লে করলাম। শুকনো মাটি প্রথমে তাকে গিলে নিতে চাইল, কিন্তু রাতের শিশিরের এক ফোঁটা জল বীজটিকে বাঁচিয়ে দিল। ব্যাস এখানে স্টপ। আবার আমরা এখান থেকে একটু এটা অল্প বাড়ালেই হয়ে যাবে। দেখো আবার আমরা প্লে করলাম। কয়েকদিনের মধ্যে ফাটল ভেদ করে উঠল একটি নরম সবুজ অঙ্কুর। ব্যাস এখানে স্টপ। আবার আমরা এইভাবে করে এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। ঠিক তোমরাও কি করবে, এইভাবে করে তোমাদের ভিডিওটাকে অ্যাডজাস্ট করে নেবে। ঠিক আছে, দেখো অ্যাডজাস্ট আমি প্রায় করা হয়ে গেল। এবার একবার প্লে করে দেখি। দেখো ধূসর ফাটা মরুভূমির নিঃশব্দ মাঠে কোনো প্রাণের চিহ্ন ছিল না। সেই কঠিন জমিনের উপর দিয়ে উড়ে যাচ্ছিল একটি সাদা পায়রা। তার ঠোঁটের ফাঁক থেকে হঠাৎ একটি ছোট সবুজ বীজ নিচে পড়ে গেল। ব্যাস হয়ে গেল। মনে করো আমার ভিডিওটা প্রায় এডিটিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, উপরে অল আলট্রা এইচডি এই অপশানে ক্লিক করবে। এখান থেকে তোমরা 2K রাখবে। ঠিক আছে, রেজুলেশনটাকে 2K রাখবে, ফ্রেম রেটটাকে 60 করবে, কোড রেটটাকেও হাই করবে, দিয়ে এক্সপোর্ট অপশানে ক্লিক করবে। তো বন্ধুরা এক্সপোর্ট হয়ে গেলেই এই ভিডিওটাকে এবার তোমার ইউটিউব চ্যানেলে তুমি আপলোড করতে পারবে এবং সেখান থেকে ভালো ভিউজ এবং সাবস্ক্রাইবার গেইন করতে পারবে। সো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।